আজকে আমরা পার্সেন্টাইল র্যাঙ্ক করবো। পার্সেন্টাইল বলতে কি বোঝায়? আচ্ছা, আমাদের যখন এই ক্যাটের পরীক্ষা হয় বা কোনো কম্পারেটিভ এক্সামিনেশন হয়, আমরা সবসময় বলি না যে ও যে কোনো একজন স্টুডেন্ট বা মিস্টার এক্স ও হচ্ছে 99 পার্সেন্টাইল বা ওর স্কোর হচ্ছে 98 পার্সেন্টাইল। এই যে আমরা পার্সেন্টাইল শব্দটা ব্যবহার করি, হোয়াট ডু উই মিন বাই পার্সেন্টাইল? তোমাদের কোনো আইডিয়া আছে পার্সেন্টাইল সম্বন্ধে? পার্সেন্টাইল বলতে আমরা কি বুঝি? কোনো আইডিয়া নেই পার্সেন্টাইলের? পার্সেন্টেজকে বাংলাতে তো শতাংশ বলা হয়। ওটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজকে বাংলায় শতাংশ বলা হয়, যে কত 100 ভাগের কত ভাগ, 100 ভাগের কত শতাংশ, দ্যাট ইজ পার্সেন্টেজ। কিন্তু এখানে আমরা কথা বলছি পার্সেন্টাইল। পার্সেন্টাইল মানে কি? ধরো একটা গ্রুপে 100 জন স্টুডেন্ট আছে, বাট 100 জন স্টুডেন্ট একটা পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার পরে দেখা যাচ্ছে 100 জন স্টুডেন্ট তো নানান ধরনের মার্কস পেয়েছে। যদি আমি বলি যে এতজন যে পরীক্ষা দিল তার মধ্যে পার্টিকুলার এই ব্যক্তিটা হচ্ছে 95 পার্সেন্টাইল, ওর র্যাঙ্ক হচ্ছে 95 পার্সেন্টাইল, নট পার্সেন্টেজ। র্যাঙ্ক হচ্ছে 95 পার্সেন্টাইল। তার মানে 100 জনের গ্রুপের মধ্যে থেকে এই যে একজন ব্যক্তিকে আমি আলাদা করে বললাম ওর র্যাঙ্ক হচ্ছে 95 পার্সেন্টাইল, তার মানে এই যে ব্যক্তিটা ওর পিছনে আরো 95 জন আছে, মানে 100 জনের মধ্যে ওর র্যাঙ্ক হচ্ছে 5, ওর পরে আরো 95 জন আছে যাদের স্কোর ওর থেকে কম। বোঝা গেল পার্সেন্টাইল? যখন আমরা বলি হি ইজ 99%, হিজ র্যাঙ্ক ইজ 99 পার্সেন্টাইল, তার মানে 99% অফ দি গ্রুপ আর বিহাইন্ড দিস পার্সন। মানে আমাদের ধরো 10 জনের, তোমাদের এই ক্লাসে তোমরা 23 জন আছো, এবার 23 জনের মধ্যে আমি একটা পরীক্ষা নিলাম। 23 জনকে যখন আমরা শতাংশ হিসেবে ভাগ করবো, 23 জনে যদি পরীক্ষা দিচ্ছে মানে 100% স্টুডেন্টস পরীক্ষা দিচ্ছে, রাইট? তাই তো? 23 জন আছে, 23 জনের মধ্যে 23 জনই পরীক্ষা দিল, তার মানে 100% স্টুডেন্ট, 100% অফ দি স্টুডেন্টস পরীক্ষা দিয়েছে। এবার তারপর আমি বলছি যে ধরো আমি বললাম যে রাখির র্যাঙ্ক হচ্ছে 91 পার্সেন্টাইল। এই যে রাখির র্যাঙ্ক আমি 91 পার্সেন্টাইল বলছি, তার মানে 91% অফ দি গ্রুপ, মানে 23 জনের মধ্যে থেকে 91% অফ দিস 23 স্টুডেন্টস আর বিহাইন্ড রাখি, মানে 91% অফ দি গ্রুপ রাখির থেকে কম নম্বর পেয়েছে। তার মানে যখন আমরা ক্যাটের পরীক্ষার ক্ষেত্রে যখন আমরা বলি 99 পার্সেন্টাইল, তার মানে যতজন পরীক্ষা দিয়েছে ওই ততজনের মধ্যে থেকে 99% অফ দি গ্রুপ ওই ব্যক্তিটি থেকে কম নম্বর পেয়েছে। বোঝা গেল? মানে 99 পার্সেন্টাইল বা 95 পার্সেন্টাইল ইজ দ্যাট পয়েন্ট beyond which the rest of the group lies, মানে ওই পার্টিকুলার পয়েন্টটা যেই পয়েন্টের থেকে নিচে বাকিদের স্কোর, দ্যাট ইজ পার্সেন্টাইল। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে হোয়াট ইজ পার্সেন্টাইল? হ্যাঁ ম্যাম। প্রত্যেকে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। তাহলে এবার আমরা পার্সেন্টাইল কি করে বার করবো? আমাকে যদি একটা গ্রুপ অফ স্কোরস দিয়ে দেওয়া হয়, ক্লাসে ভাগ করা স্কোরস দিয়ে দেওয়া হয়, আর দিয়ে বলা হয় এটার মধ্যে থেকে P70 বার করো বা এটার মধ্যে থেকে P40 বার করো, তার মানে এতগুলো স্কোরের মধ্যে থেকে আমাকে 40th পার্সেন্টাইলে যে স্কোরটা আছে ওই স্কোরটা বার করতে হবে। তার মানে কি হবে? ওই স্কোরের পিছনে 40% অফ দি গ্রুপ লাইজ, মানে যে স্কোরটা বেরোচ্ছে বাকি 40% অফ দি গ্রুপ ওই স্কোরের থেকে কম পেয়েছে। বা P70 বার করতে বলা হচ্ছে, মানে 70% অফ দি গ্রুপ ওই পার্টিকুলার স্কোরটার থেকে কম মার্কস পেয়েছে। বোঝা গেল? আমার কাছে যদি এখন 100টা স্কোর থাকে বা আমার কাছে যদি এখন 50টা স্কোর থাকে আর আমাকে বলা হয় এই 50টা স্কোরের মধ্যে থেকে P70 বার করো, তার মানে আমাকে 70th পার্সেন্টাইলটা বার করা হচ্ছে। 70th পার্সেন্টাইল হবে ওই স্কোরটা যেই স্কোরের পিছনে আমার 70% অফ দ্য গ্রুপ 70% অফ দ্য স্কোরস আমার ওই পার্টিকুলার স্কোরটার থেকে কম, ওই স্কোরের পিছনে, দ্যাট ইজ পার্সেন্টাইল, দ্যাট ইজ পার্সেন্টাইল র্যাঙ্ক। ক্লিয়ার? বোঝা গেল প্রত্যেকে? হ্যাঁ ম্যাম। অক্ষিতা, হিমানি? হ্যাঁ ম্যাম। মমিতা বুঝতে পেরেছো? সুদীপ্তা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো তোমাদেরকে আমি একটা অঙ্ক দিয়েছিলাম যেখানে হচ্ছে স্কোর গুলো হচ্ছে সবচেয়ে বড়টা হচ্ছে 195 থেকে 199, যেটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 1। তারপর আছে 190 to 194, 190 থেকে 194 যেটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। তারপর হচ্ছে 190 থেকে 194, 185 to 189 4 বলেছি, 180 to 184 5,
175 to 179 8, 170 to 174 10, 165 to 169 হচ্ছে 6, 160 to 164 হচ্ছে 4, 155 to 159 হচ্ছে 4, 150 to 154 হচ্ছে 2, 145 to 149 হচ্ছে 3, 140 to 144 হচ্ছে 1. n তাহলে কত? 50 রাইট। যখন আমরা পার্সেন্টাইল বার করব, রাইট, যখন আমরা পার্সেন্টাইল বার করছি সেই ক্ষেত্রে মিডিয়ানের মতো বা কোয়ার্টাইল ডিভিয়েশনের মতন আমাদেরকে কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে হয়। তাহলে এই যে ক্লাসগুলো আছে, এই যে স্কোরস গুলো আছে, ফ্রিকোয়েন্সিস গুলো আছে, এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বার করো। ঋষিতা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বার করো। বেরিয়েছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? হ্যাঁ ম্যাম। বাকিদের? হ্যাঁ ম্যাম, তাহলে তাহলে বলো তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি কি? মমিতা শুরু করো। মমিতা ভিডিও অন করো, ভিডিও অন করে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলো কি 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 হচ্ছে বলো। ম্যাম করি নেই, পাইনি। কেন করনি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? তুমি কিউমুলেটিভ ম্যাম ফ্রিকোয়েন্সি আমি বার করা জানো না? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার, হ্যাঁ বলো। ম্যাম আমি এর আগের ক্লাসগুলো করতে পারিনি। দাঁড়াও এক সেকেন্ড। অক্ষিতা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করেছো? আনমিউট বলো, বলো তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা। 50, 49, 47, 43, 38, 30, 20, 14, 10, 6, 4, 1. সবার মিলেছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাডাম। মমিতা, যখন আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করি, তোমার এখানে সবচেয়ে ছোট ক্লাস কোনটা? সবচেয়ে ছোট ক্লাস কোনটা? মাইক্রোফোনটা আনমিউট করে রাখো মমিতা। সবচেয়ে ছোট ক্লাস কোনটা এখানে? সবচেয়ে ছোট স্কোর হচ্ছে 140 থেকে 144। রাইট, 140 থেকে 144 হচ্ছে সবচেয়ে ছোট স্কোর। ওটার পাশে ফ্রিকোয়েন্সি কত আছে? 1। যখন আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করব, আমাদেরকে সবসময় সবচেয়ে ছোট যে ক্লাসটা ওইটার থেকে শুরু করতে হবে। তার মানে 1 যেটা ফ্রিকোয়েন্সি, ওখানে ওটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির পাশেও লেখো 1। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির একটা আলাদা কলম করেছে তো, ওই 1 এর পাশে লেখো 1। 1 এর পরের কিউমুলেটিভ 1 এর পরের নরমাল ফ্রিকোয়েন্সিটা কি আছে? 2 আছে 1 এর পরে। 145 থেকে 145 থেকে 149 এর ফ্রিকোয়েন্সি কি আছে? 3 তো। আছে। তার মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে 1, 1 এর পরে 1 + 3, ওটা হয়ে গেল 4। বুঝতে পারলে? তারপরেরটা তাহলে কি হবে? 7। 7 কেন হবে? 1, 3 এর পরে নরমাল ফ্রিকোয়েন্সি কি আছে? 150 থেকে 154 ঘরের ফ্রিকোয়েন্সি কি আছে? 2 আছে। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি হবে? কি হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি?
একটার সাথে তো অ্যাড হতে হতে যাচ্ছে, তাই না? প্রথমেটা ছিল 1, 1 এর পরে 1 + 3 হলো 4, তারপরে এটা হচ্ছে 4 + 2 6 হবে, তারপরেরটা কি হবে তাহলে? এইট, 4 + 4 8। তোমার কি 4 এসছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 1, 4 এর পরেরটা কি এসছে? প্রথমে 1 আছে, 1 এর পরে 4 আছে, 4 এর পরে কি আসলো? 4 + 2 না 4 + 4? তোমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রত্যেকের বেরোলো, তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি একদম ছোট স্কোরটা থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে হচ্ছে 1, 4, 6, 10, 14, 20, 30, 38, 43, 47, 49, 50, রাইট? প্রত্যেকের তাই এসছে। এবার হ্যাঁ ম্যাম। অলরাইট, এবার দেখো আমি গ্রুপে তোমাদেরকে একটা পার্সেন্টাইলের ফর্মুলা দিয়েছি। P = L প্লাস ছোট হাতে P.N ডিভাইডেড বাই 100 মাইনাস ক্যাপিটাল F পুরোটা ডিভাইডেড বাই স্মল f মাল্টিপ্লাইড বাই I। দেখো আমি গ্রুপে তোমাদেরকে ফর্মুলাটা লিখে দিয়েছি, তোমরা এই ফর্মুলাটা একবার চেক করো। ফর্মুলাটা দেখেছো? ফর্মুলাটা কপি করেছো প্রত্যেকে? হ্যাঁ ম্যাম। তোমাদেরকে আমি যে স্কোর গুলো দিয়েছি, আমি যদি তোমাদেরকে বলি এটা থেকে ক্যালকুলেট P70, মানে ক্যালকুলেট দি 70th পার্সেন্টাইল। তো P70 যদি বার করতে হয়, তার মানে আমাদের ফর্মুলাটা যেটা দেওয়া আছে ওখানে L প্লাস ছোট হাতে যে পিটা দেওয়া, ওই পিটা হচ্ছে the percentile that we have to calculate। মানে আমি সামে যদি তোমাদেরকে বলি ক্যালকুলেট P70, তার মানে তোমাদের ফর্মুলাটা হবে L প্লাস 70 মাল্টিপ্লাইড বাই 50 ডিভাইডেড বাই 100। ছোট হাতে পি যেটা আছে ওখানে তোমরা 70 এর ভ্যালুটা পুট করবে। ক্লিয়ার? ক্লিয়ার সো ফার? বোঝা গেল? 70 70 আমার বলুন সামটা হচ্ছে, বুঝতে পারলাম না, আরেকবার বলুন। বলছি তোমাদের সামটা হচ্ছে ক্যালকুলেট P70, মানে আমি তোমাদেরকে আগে যেটা বোঝালাম যে P90 যদি হয় তার মানে কি, P95 যদি হয় তার মানে কি, আমি তোমাদেরকে বলছি 70th পার্সেন্টাইলটা বার করো, ক্যালকুলেট P70 মানে 70, P70। তার মানে P70 মানে হচ্ছে 70th পার্সেন্টাইল যেই স্কোরটার র্যাঙ্ক, ওই স্কোরের যেই স্কোরের পিছনে 70% অফ দি গ্রুপ লাইজ, ওই স্কোরটা বার করো, ক্যালকুলেট P70। তাহলে এবার আমাকে যদি 70th পার্সেন্টাইলটা বার করতে হয়, তাহলে আমাদের ফর্মুলাটা যেটা দেওয়া আছে সেখানে দেখো L প্লাস ছোট হাতে P.N করা আছে, আছে তো ফর্মুলাটাতে ছোট হাতে P.N? হ্যাঁ ম্যাম। এই ছোট হাতে যে পিটা আছে ওখানে তোমরা 70 ভ্যালুটা পুট করবে, যেই পার্সেন্টাইলটা আমাদেরকে ক্যালকুলেট করতে হচ্ছে ওই ভ্যালুটা ওই পিতে তোমরা সাবস্টিটিউট করো। তাহলে ফর্মুলাটা দাঁড়াবে L প্লাস 70 multiplied by 50 divided by 100 minus capital F divided by small f multiplied by I। বোঝা গেল? এবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এবার? তাহলে ফার্স্ট স্টেপ আমাদের কি হবে? 70 মাল্টিপ্লাইড বাই 50 ডিভাইডেড বাই 100 যেটা, ওইটা বার করা। ওটা কত আসলো? ম্যাম 35। তার মানে ওটা যখন 35 আসছে, এরপর তাহলে আমরা নেক্সট স্টেপ কি হবে? যেভাবে আমরা মিডিয়ান ক্যালকুলেট করেছি, যেভাবে আমরা কোয়ার্টাইল ডিভিয়েশন ক্যালকুলেট করেছি, এটাও ঠিক একইভাবেই হচ্ছে। কিন্তু 35 তোমার বেরোলো, এবার 35 যদি বেরোয় তাহলে আগে আমাকে পার্সেন্টাইল ক্লাসটা বার করতে হবে। পার্সেন্টাইল ক্লাস কোনটা হবে? কোনটা হবে পার্সেন্টাইল ক্লাস? ম্যাম 165 টু 169 এটাও হতে পারে, আবার ওই যে 170 টু 174। তোমার কত বেরিয়েছে? P.N/100টা কত বেরিয়েছে?
35 35 তাহলে 35 যদি বেরোয় তাহলে আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল কলামটাতে দেখতে হবে যে 35 টা কোথায় আছে, রাইট? এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যে কলামটা আছে ওখানে 35 টা কোথায় আছে? 1 এ নেই, 4 এ নেই, 6 এ নেই, 10 এ নেই, 14 এ নেই ফর শিওর, 20 তেও নেই, 30 এ আছে? 175 থেকে 179 রাইট, 175 to 179 যেটা ওটা হচ্ছে আমাদের পার্সেন্টাইল ক্লাস, মানে P70 এর ক্লাস পার্সেন্টাইল ক্লাসটা হচ্ছে 175 to 179 এর স্কোরটা। কেন? কারণ ওটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 38 which is more than 35, মানে 35 to 38 এর মধ্যেই হবে, তাই তো রাখি? বুঝতে পেরেছো? তাহলে L এর ভ্যালু কি আসবে? ম্যাম 175.5 174.5, 0.5 আমরা সাবট্রাক্ট করব, 0.5 আমরা অ্যাড করব না। 175 হচ্ছে লোয়ার লিমিট, যেটা লোয়ার স্কোরটা ওটা -0.5, তার মানে হবে 174.5। ওকে, 174.5 প্লাস 35 মাইনাস ক্যাপিটাল F কত হবে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আপ টু দ্য লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট পর্যন্ত কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? লোয়ার লিমিট হচ্ছে 174.5, মানে 175 থেকে 179 এর ক্লাসটা। তো তাহলে এই স্কোরটা পর্যন্ত আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? অতটা অবধি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, হ্যাঁ কমলিকা বলো। 30, right, 35 minus 30, okay? Frequency of the percentile class কত? ম্যাম 8 Right, 35 minus 30 divided by 8 multiplied by class interval কত? ম্যাম 5 5। তাহলে এবার সলভ, হ্যাঁ রাইট, এবার তাহলে সলভ করো। (174.5) plus 35 minus 30 divided by 8 multiplied by 5, তাহলে কত বের হচ্ছে P70? বলো রাখি কত এসছে? ম্যাম 177.63 রাইট, একদম ঠিক আছে। সুদীপ্তা তাই এসছে? অক্ষিতা, শ্রীপর্ণা, ঋষিতা? হ্যাঁ ম্যাম ঋষিতা, হ্যাঁ ম্যাম। কমলিকা? হ্যাঁ ম্যাম ঠিক আছে। সবসময় মনে রাখবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যখন আমরা বার করছি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সবসময় আমরা ছোট স্কোরটার থেকে স্টার্ট করব। লোয়ার লিমিট যখন বলা হচ্ছে, যেটা পার্সেন্টাইল ক্লাসের যেটা লোয়ার ক্লাস ইন্টারভাল, লোয়ার ক্লাসটা ওটা -0.5 হবে। ক্যাপিটাল F মানে হচ্ছে লোয়ার ক্লাস পর্যন্ত কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কতটা, আর স্মল f মানে হচ্ছে যেই ক্লাসটাকে আমরা আইডেন্টিফাই করলাম ওই ক্লাসটার ফ্রিকোয়েন্সি কতটা। ক্লিয়ার? কমলিকা, লোয়ার লিমিট থেকে সবসময় 0.5 মাইনাস হবে, অ্যাড হবে না, ঠিক আছে? মমিতা, বুঝতে পেরেছো? ঠিক আছে মমিতা, মমিতা ভিডিওটা অন করো। বুঝতে পেরেছো কিভাবে ক্যালকুলেশন হচ্ছে?
এবার তোমরা এই স্কোরটা এই ক্লাসটার উপরে স্কোর আর ফ্রিকোয়েন্সির উপরে তোমরা P49 ক্যালকুলেট করো। এখন আমরা করলাম P70। P70 মানে কি হলো, এই যে 177.63 এই যে স্কোরটা, এটার পর এটার নিচে হচ্ছে 70% অফ দ্য গ্রুপ, মানে বাকি যে 49 বাকি টোটাল আমার কাছে 50টা স্কোরস আছে, 50 এর মধ্যে 70% অফ দ্য গ্রুপ মানে 35টা স্কোর হচ্ছে 177.63 পরে। তার মানে 177.63 যে স্কোরটা, যারা 177.63 স্কোর করছে তাদের গ্রুপে তাদের র্যাঙ্ক হচ্ছে 70th, 70% নট 70th সরি, তাদের র্যাঙ্ক হচ্ছে probably 34th বা 35th। 70% of the group lies below, 70% of the group lie below this score। মানে আমাদের যে টোটাল স্কোরস গুলো আছে 50টা স্কোর আছে, এই 50টা স্কোরের মধ্যে 70% মানে 35টা স্কোর এই 177.63 নিচে। এবার তোমরা ক্যালকুলেট করো P49। তোমরা P49টা ক্যালকুলেট করো, দেখো P49 এর স্কোর কত বেরোচ্ছে। P49টা হয়েছে প্রত্যেকের সলভ? হ্যাঁ ম্যাম। দাঁড়াও সুদীপ, এক সেকেন্ড আমি একটু বাকিদের থেকে শুনে নিই আগে। রাখি, P49 সলভ হয়েছে রাখি? না ম্যাম। করো, 40 হয়েছে? না ম্যাম। মানে হিমানি ম্যাম 9 বললেন তো না? হয় নাই। P49 ঋষিতা না ম্যাম। মমিতা হয়েছে? মমিতা P49 সলভ করতে কোথায় অসুবিধা হচ্ছে রাখি? আনমিউট করো আর বলো কোথায় অসুবিধা হচ্ছে। ফার্স্ট থেকে না বুঝতে পারছি না। কোনটা বুঝতে পারছো না ওটা বলো আমাকে, কোন জায়গাটা বুঝতে পারছো না? ম্যাম এল কি হবে? 169.5। P.N টা তুমি বার করেছো? P হচ্ছে 49 তাই তো, কারণ আমাদেরকে P49 বার করতে বলা হয়েছে। P.N/100 যখন আমি করছি, P.N/100 টা করতে পেরেছো? 24.5 হচ্ছে। হ্যাঁ 24.5। এবার 24.5 যখন বেরোচ্ছে, নেক্সট স্টেপ আমাদের নেক্সট স্টেপ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যে কলামটা আছে ওখানে দেখা যে 24.5টা কোথায় আছে, তাই তো? তাহলে 24.5টা কোথায় আছে দেখে আমাকে বলো। 170 to 174। হ্যাঁ, তাহলে লোয়ার লিমিট কত হবে? 170টা হচ্ছে আমার লোয়ার লিমিট, 169.5 রাইট? তাহলে লেখো 169.5, লেখো 169.5
প্লাস 24.5 মাইনাস 169.5 এর অবধি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 30। ওটা অবধি বলেছি, ওইটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত বলিনি। 170 to 174 এর যে ক্লাসটা আছে, 170 থেকে 174 এর যে ক্লাসটা আছে, ওই ক্লাসটা পর্যন্ত কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 20। 24.5 minus 20 divided by 170 থেকে 174 এর যে ক্লাসটা, ওটার ফ্রিকোয়েন্সি কত আছে? 10 হ্যাঁ, আর ক্লাস ইন্টারভাল কত? 5 5। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। মমিতা, অক্ষিতা, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে তো মমিতা? আচ্ছা সুদীপ্তা, আনসার কি এসছে? ম্যাম 171.75 171.75 not 75। ওকে, প্রত্যেকের তাই এসছে শ্রীপর্ণা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ ম্যাম। রাখি বুঝতে পেরেছো? কমলিকা, ঋষিতা, দেবস্মিতা, জয়ত্রী, জাগৃতি হ্যাঁ ম্যাম। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে এটা? কমলিকা ক্লিয়ার হয়েছে কি করে সলভ করলাম আমরা? হ্যাঁ ম্যাম ঠিক আছে। তাহলে যদি আমাদেরকে যখনই আমাদেরকে পার্সেন্টাইল র্যাঙ্ক বার করতে বলা হবে, তার মানে ধরো P90 কত বার করো বা P70 কত বার করো, তখন এই ফরম্যাটে আমরা পার্সেন্টাইল র্যাঙ্কটা বার করব। তোমাদের কাছে আগের যে অঙ্কগুলো দেওয়া আছে, ওই অঙ্কগুলোর মধ্যে থেকে কিন্তু তোমাদের প্রত্যেকটা অঙ্ক থেকে তোমরা মিন, মিডিয়ান, মোড, এসডি, কিউডি, পার্সেন্টাইল এগুলো বার করা শুরু করো, ক্যালকুলেট করা শুরু করো, তা নাহলে কিন্তু তোমাদের পরে অসুবিধা হবে। এতটা অবধি কোনো ডাউট আছে কারোর পার্সেন্টাইল রিলেটেড? না ম্যাম। এভরিবডি? কমলিকা, ঋষিতা, যাদের ভিডিও অফ করা আমি দেখতে পাচ্ছি না, যাদের, জয়ত্রী, দেবস্মিতা, জাগৃতি, বুঝতে পেরেছো? না ম্যাম ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, তো তাহলে এটা হচ্ছে আমাদের পার্সেন্টাইল। তার মানে আমাদের পার্সেন্টাইল র্যাঙ্ক রিলেটেড তোমাদের কারোর কোনো ডাউট নেই? আছে না নেই? না ম্যাম নেই।